নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। পয়লা বৈশাখের দিনে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস, এতে আপনাদের নতুন বছর অত্যন্তই ভালো কাটবে। আসুন বন্ধুরা, পুরোটা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, প্রত্যেকটা মানুষ আশা নিয়ে বসে থাকে যেন নতুন বছর অত্যন্তই ভালো যাক। সবাই আশা নিয়ে বসেই থাকে নতুন বছরে যেন আর কোনো দুঃখ কষ্টের মুখে না পড়তে হয়। যদি আপনারা মনে করেন বাড়ির বাস্তুদোষ দূর করতে হবে বা বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে দূর করতে হবে, তাহলে অবশ্যই আপনারা পয়লা বৈশাখ বা বছরের প্রথম দিনে বাড়ির সদর দরজায় এই জিনিসটি শুধুমাত্র ঢেলে দেবেন। এতে আপনাদের বাড়ি থেকে সমস্ত কিছু দুঃখ কষ্ট দূর হবে এবং নতুন বছর ভালো কাটবে। তার জন্য আপনাদের কাজ হলো একেবারেই পয়লা বৈশাখের দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বা কারোর ব্যাপারে খারাপ চিন্তা একেবারেই বছরের প্রথম দিনে করবেন না। আপনারা ঘুম থেকে উঠেই বিছানাতে বসবেন এবং আপনাদের ইষ্ট দেবতাকে একটি প্রণাম করবেন। যদি বছরের প্রথম দিন ঈশ্বরের নাম নিয়ে শুরু করা যায় তবেই কিন্তু বছরটা ভালো যায়। সেই কারণে এই কাজ আপনারা করবেন। এই কাজটি কিন্তু প্রত্যেক দিন করা অত্যন্তই ভালো, কিন্তু অনেকের হয়তো সময়ের অভাবে হয়ে ওঠে না। সেক্ষেত্রে বছরের প্রথম দিনে আপনারা এই কাজটি অবশ্যই করবেন। বন্ধুরা, তারপর যখন ইষ্ট নাম জপ করা হয়ে যাবে, আপনারা কিন্তু বাড়িঘর শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন। শুধু যে মাত্র বাড়িঘর গোছাবেন তা কিন্তু নয়, বাড়িঘরের সাথে সাথে অবশ্যই সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কারণ সদর দরজা বছরের প্রথম দিনে পরিষ্কার করা অত্যন্তই জরুরি। তাই আপনারা সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িঘর পরিষ্কার করবেন। যদি বাড়িঘর নোংরা অগোছালো করে রাখেন তাহলে আপনাদের বাড়িতে কিন্তু অলক্ষ্মীর বাস হবে এবং সব সময় দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকবে। সবাই জানেন পরিষ্কার ঘরবাড়ি বা শুদ্ধ ঘরবাড়িতে মাতা লক্ষ্মী সহ সকল দেবদেবীর বসবাস হয়ে থাকে। তাই বাড়িঘর পরিষ্কার করা অত্যন্তই জরুরি। যখনই বাড়িঘর পরিষ্কার করা হয়ে যাবে, তারপর আপনারা কিন্তু একটু গঙ্গার জল যে কোনো একটি পাত্র করে নেবেন। এরপর প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করবেন। বন্ধুরা, বলা হয়েছে পয়লা বৈশাখের দিনে কোনো গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ। এতে জীবন থেকে সমস্ত পাপ ধুয়ে যায় এবং জীবন থেকে অশুভ প্রভাবও দূরে চলে যায়। তাই বাড়ির আশেপাশে যদি কোনো গঙ্গা থাকে অবশ্যই সেখানে গিয়ে আপনারা স্নান করবেন। যখনই স্নান করতে যাবেন অবশ্যই নিজের হাতে করে একটি তামার ঘটি নিয়ে যাবেন বা তামার যে কোনো বড় পাত্র যদি থাকে সেটি অবশ্যই নিয়ে যাবেন। সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্নান সেরে এক ঘটি জল নেবেন। এরপর সেই জলটি নিয়ে সোজা চলে আসবেন আপনাদের বাড়িতে। এরপর একটি নির্দিষ্ট জায়গাতে রেখে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপরে সেই পাত্রটিকে নিয়ে সোজা ঠাকুর ঘরে প্রবেশ করবেন। বন্ধুরা, প্রত্যেক দিন যেমন আপনারা সকালে পূজা করেন ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করবেন, কিন্তু পয়লা বৈশাখের দিনে আপনাদের ঠাকুর ঘরটিকে ভালো করে পরিষ্কার করবেন এবং সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজাবেন।
এতে কিন্তু সমস্ত দেবদেবী অনেক প্রসন্ন হন এবং পারলে প্রত্যেকটা দেবদেবীকে নতুন ফুলের মালা নিজের হাতে গেঁথে পরাতে পারেন বা কিনে নিয়ে এসেও পরাতে পারেন। ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়ে যাবার পরে আপনারা কিন্তু অবশ্যই যে পাত্রটি এনেছেন বা যে ঘটিটি এনেছেন সেই ঘটির গায়ে একটি স্বস্তিক চিহ্ন বা যে কোনো মাঙ্গলিক চিহ্ন, হতে পারে ওম বা হতে পারে স্বস্তিক চিহ্ন, অবশ্যই করে দেবেন। এরপর পাত্রটিকে নিয়ে আপনারা মা লক্ষ্মীর চরণস্থলে বা আপনাদের ইষ্ট দেবতার চরণস্থলে রাখবেন। এরপর সেই পাত্রর মধ্যে আপনারা একে একে দিয়ে দেবেন এই একটি জিনিস। বন্ধুরা, প্রথম যে জিনিসটি দেবেন তা হলো একদম সামান্য পরিমাণে আপনারা দেবেন হলুদের গুঁড়ো। যদি আপনাদের কাছে হলুদের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কাঁচা হলুদ একটুখানি বেটে নিয়েও আপনারা সেই জলের মধ্যে মেশাতে পারেন, কিন্তু এই কাজের জন্য অবশ্যই শুদ্ধ হলুদ লাগবে। কোনোভাবেই আপনারা কিন্তু রান্নাঘরের ব্যবহার করা একেবারেই হলুদ নেবেন না, অবশ্যই কিনে নিয়ে আসবেন, তারপর সেটি ব্যবহার করবেন। এরপর সেই জলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে একদম অল্প পরিমাণ কর্পূর। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনাদের ঠাকুর ঘরে যে কর্পূর রয়েছে তা থেকে একটুখানি নেবেন এবং আঙুলের সাহায্যে গুঁড়ো করে সেই জলের মধ্যে মিশিয়ে দেবেন। যখনই সেই দুটি জিনিস একত্রে মেশানো হয়ে যাবে, তারপর আপনাদের ইষ্ট দেবতার চরণ থেকে একটি তুলসী পাতা নেবেন। তুলসী পাতা বা একটি ফুল নিয়ে সেই পাত্রর উপরে অবশ্যই দেবেন। এরপর পাত্রটিকে সেই অবস্থায় ছেড়ে দেবেন। তারপর আপনারা ভোগ নিবেদন করবেন, আরতি করবেন। এইভাবে পয়লা বৈশাখের সকালের পূজা বাড়িতে সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার কিছুক্ষণের জন্য প্রণাম সেরে বাইরে থাকবেন। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে গিয়ে সমস্ত ভোগ তুলবেন এবং ভালো করে সেই জায়গাটিকে শুদ্ধ বা মুছে পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, তারপরে আপনাদের কিন্তু অবশ্যই করে যে পাত্রটি রেখেছেন, যে ইষ্ট দেবতার সামনে গিয়ে বসবেন, হাত জড়ো করে প্রণাম করে আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন এবং বলবেন যেন নতুন বছর খুব ভালো কাটে। এই কথাটি বলে জয় মা লক্ষ্মীর জয় 3 বার বলে পাত্রটিকে নিজের হাতে করে তুলে নেবেন। পাত্রটি তুলে সোজা আপনারা সদর দরজায় চলে যাবেন। একটু সাবধানে যাবেন যাতে জলটি নিচে না পড়ে যায় কোনো জায়গায়। জলটিকে একেবারেই ভালো অবস্থাতে সদর দরজাতে নিয়ে যেতে হবে, সেই কারণে ঠিক করে আপনারা নিয়ে যাবেন। বন্ধুরা, সদর দরজার সামনে দাঁড়িয়ে আপনারা পূর্ব দিকে মুখ করবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যে কোনো কাজ সূর্যদেবকে সবসময় জানিয়ে করা উচিত বা সূর্য দেবতার দিকে সবসময় মুখ করে করা উচিত, তাই আপনারা পূর্ব দিকে মুখ করবেন। এরপরে আপনারা একটু সামনে দেখে নেবেন কেউ যেন আপনাদের দিকে না দেখে। এই কাজটি একান্তই গোপনে করা উচিত, তবেই কিন্তু হাতে নাতে ফল পাবেন। যখন দেখবেন কেউ নেই, তখন সেই 1 ঘটি পরিমাণ জলের উপর থেকে আপনাদের ইষ্ট দেবতার চরণ থেকে দেওয়া ফুল বা তুলসী পাতা নিজের হাতে তুলে নেবেন এবং জলটিকে ভালো করে সদর দরজার সামনে ঢেলে দেবেন। এমনভাবে ঢালবেন যাতে সদর দরজা পুরোপুরিভাবে ভিজে যায় জলে এবং জল যেন ধুয়ে বাইরে বেরিয়ে যায়। এমনভাবেই আপনাদের ঢালতে হবে। ঢালার সময় মা লক্ষ্মীর নাম 3 বার করবেন, তারপর ঢালবেন। ঢালা হয়ে যাবার পরে প্রণাম সেরে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে প্রবেশ করবেন এবং সেই পাত্রটিকে ভালো করে ধুয়ে পুনরায় নির্দিষ্ট জায়গাতে রাখবেন। বন্ধুরা, এই কাজটি কিন্তু অবশ্যই ভালোবাসার সাথে মনে বিশ্বাস রেখে করবেন। আগামী নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে এবং সমস্ত আর্থিক কষ্ট একেবারেই দূর হয়ে যাবে।
সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।